স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য পুরস্কার পাচ্ছেন এবারে বেগম খালেদা জিয়া মরণোত্তর। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাক্তন চেয়ারপারসন। তাঁর নেতৃত্বে বিএনপি 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে জয়লাভ করে 3 মেয়াদে সরকার গঠন করেছে। বেগম খালেদা জিয়া জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই জীবনে কখনো পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটে। 1991 সালে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন তার ঐতিহাসিক অর্জন। তার সরকারের সময় মূল্য সংযোজন কর ভ্যাট প্রবর্তন, বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগের বিকাশ, মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণ, তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ, নারী কর্মসংস্থান বৃদ্ধি, অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা ও উপবৃত্তি প্রদান, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থী মূল্যায়নে জিপিএ পদ্ধতি প্রবর্তন করা হয়। তার উদ্যোগে 2 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে তাদের দেশে প্রত্যাবর্তনে করা সম্ভব হয়। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যা মামলা এবং বারবার গ্রেপ্তার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। পতিত ফ্যাসিবাদী সরকার 2018 সালে তাকে পুনরায় গ্রেপ্তার করে। দীর্ঘ কারাবাসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি লাভ করেন। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের অবিসংবাদিত এই নেত্রী মৃত্যুবরণ করেন। স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের স্বীকৃতি স্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2026 মরণোত্তর প্রদান করা হলো। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করার জন্য তার নাতনি মিস জাইমা রহমানকে অনুরোধ জানাচ্ছি।